তো গাইস টন কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর আমার কনফিডেন্স লেভেল একেবারে লো হয়ে গিয়েছিল, মানে কিছুটা আমার রুলসের বাইরে চলে গিয়েছিল। এই কারণের জন্য আমি সেখান থেকে কিছুটা প্রফিট করেই এক্সিট করে গেছি এবং সেই ট্রেডটাতে ফাইনালি আমার টার্গেটও আবার হিট করে দিয়েছে। এই ভিডিওতেই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেব। তার সঙ্গে এটাও দেখে নেব ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো এখানে আমি টন কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এই লেভেলে এসএল ছিল এবং এই লেভেলে টার্গেট ছিল। তো আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব ঠিক কীরকমভাবে আমার টার্গেট হিট করেছে। তো এখানে দেখলেন যে একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে। এন্ট্রি হয়ে যাওয়ার পরই কিন্তু মার্কেট আপসাইডে মোমেন্টাম দিয়েছিল, মোটামুটি টার্গেটের থেকে 60% গিয়েছিল এবং তারপর আবারও ডাউন সাইডে মোমেন্টাম দিয়ে মানে এখানে ব্রেক ইভেনে চলে এসেছিল। এখান থেকে আবারও আপসাইডে মোমেন্টাম দিয়েছিল, এখান থেকে মোটামুটি 90% গিয়েছিল টার্গেটের কাছাকাছি, ঠিক আছে, 90% পর্যন্ত গিয়েছিল এবং এখান থেকে ফাইনালি কনসলিডেশন মোডে গিয়ে টার্গেট হিট করে দিয়েছে। মানে এখানে এন্ট্রি হয়ে যাওয়ার পর মার্কেট একটা কনসলিডেশন জোনে ছিল এবং এখান থেকে যখনই ব্রেক করেছে তখনই কিন্তু আমার টার্গেট হিট করে দিয়েছে। তো এখানে দেখুন এন্ট্রি হয়ে যাওয়ার পর টার্গেটও তো হিট করে দিয়েছে, বাট আমি এখানে কিছুটা প্রফিট বুক করে এক্সিট করে গেছি। তো কিসের জন্য আমি এখানে এক্সিট করেছি সেটাও আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই। তো এখানে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই, তার আগে এটাও জানিয়ে দেবো এখানে কিসের জন্য আমার এন্ট্রি ছিল, এখানে কিসের জন্য এসএল ছিল এবং এই লেভেলে কিসের জন্য টার্গেট ছিল। সেই সঙ্গে লাস্টে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি কিসের জন্য এখানে এক্সিট করে গেছি, ঠিক আছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে প্রিভিয়াসে মার্কেট যে চার্ট তৈরি করেছে, এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট মাল্টিপ্লে টাইম রেসিস্ট্যান্স দিয়েছে এই লেভেলে, মানে এটা হচ্ছে সেলার্সের এরিয়া। এখানে বায়ার্স বারবার ট্রাই করেছে প্রাইসকে আপসাইডে মোমেন্টাম দেওয়ার জন্য, বাট যতবারই ট্রাই করেছে ততবারই ফেল হয়ে গেছে এবং এখানে সেলার্স অ্যাক্টিভেট হয়ে মার্কেটকে কিন্তু ডাউন সাইডে নামিয়েছে, ওকে। এবং ফাইনালি এখানে দেখুন ফেক আউটও দিয়েছে, এটা হচ্ছে পুরো ফেক আউট। কারণ অনেকে কি করে, অনেকে এখানে ব্রেকআউট হিসেবে বাইং করে এবং তাদের এসএল এইরকম এরিয়াতে থাকে। এখানে দেখুন মার্কেট প্রথমে আপসাইডে মোমেন্টাম দিয়েছে, অনেকে ব্রেকআউট হিসেবে এখানে বাইং করেছে। যারাই এখানে বাইং করেছে তাদের এসএল এখানে দেখুন মার্কেট তার পরের ক্যান্ডেলের মধ্যেই কিন্তু এসএল তাদের খেয়ে নিয়েছে, ঠিক আছে। এবং তারপর ফেক আউটের পর যেটা গেছে সেটা হচ্ছে ব্রেকআউট এবং এটা হচ্ছে কোনো রকম ফলস ব্রেকআউট না। এখানে দেখুন ইনগালফিং তৈরি করে মার্কেট কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছে। তো এরপর আমি এখানে এন্ট্রি নেওয়ার অ্যাকচুয়ালি কারণ কি, এখানে হচ্ছে এন্ট্রি নেওয়ার অ্যাকচুয়ালি কারণটা এটাই যে মার্কেটে এখানে দেখুন এটা হচ্ছে কি প্যাটার্ন, এটা হচ্ছে একটা, এটা যদি বলি এটা একটা বুলিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা হচ্ছে লেফট সোলজার, হেড সোলজার এবং এটা হচ্ছে রাইট সোলজার। তো সেই হিসাবে এটা রিট্রেস অ্যান্ড আপসাইডে মোমেন্টাম দিয়েছে। এরপর এই প্যাটার্নের যে টার্গেট, এই টার্গেট কিন্তু হিট করেনি। এখানে দেখুন যে মার্কেটে এই প্যাটার্নের যে টার্গেট আমি যদি প্লট করি এর হাই থেকে লো পর্যন্ত এবং এখান থেকে যদি প্লট করি তাহলে টার্গেট এত দূর পর্যন্ত আসে, ঠিক আছে। এরপর মার্কেট এখানে দেখুন যখন আপসাইডে মোমেন্টাম দিচ্ছিল, যদি একেবারে টার্গেট পর্যন্ত হিট করে দিত তাহলে তারপর যদি ডাউন সাইডে মোমেন্টাম দিত না তাহলে কিন্তু আমি এখানে এন্ট্রি নিতাম না। কিন্তু মার্কেটে যেহেতু টার্গেট এই লেভেল পর্যন্ত এবং মার্কেট এর 50% 60% পর্যন্তই গেছে, তো সেই কারণে এখান থেকে যখন ডাউন সাইডে মোমেন্টাম দিচ্ছিল আমার প্রেডিকশন কী ছিল যে মার্কেটে এখানে বায়ার্স অলরেডি অ্যাক্টিভেট আছে, ঠিক আছে। তো এখান থেকে প্রাইস একটা আপসাইডে মোমেন্টাম দেবে, কারণ এখানে দেখুন যে এত দূর পর্যন্ত এটা হচ্ছে সেলার্সের এরিয়া, ঠিক আছে। বারবার যখনই বায়ার্স ট্রাই করেছে ততবারই ফেল হয়ে গেছে। যখনই বায়ার্স এখান থেকে ফাইনালি ব্রেক করে আপসাইডে মোমেন্টাম দিয়েছে তখন কিন্তু এই এরিয়াটা টোটালি বায়ার্সের এরিয়ায় কনভার্ট হয়ে গেল এবং বায়ার্স কিন্তু হেভিলি পরিমাণ এখানে অ্যাক্টিভেট আছে। তো সেই কারণের জন্য আমার পসিবল ছিল, যেহেতু টার্গেট পর্যন্ত যায়নি এবং এখান থেকে মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দিচ্ছে, তো সেই কারণের জন্য আমার এই রকম লেভেলে
এই রকম এরিয়াতে কিন্তু আমার এন্ট্রি ছিল এবং এখান থেকেই দেখুন একেবারে পিন পয়েন্টে এন্ট্রি হয়েছে যাকে বলা যায়, এখান থেকে আপসাইডে মোমেন্টাম দিয়েছে। তো আর টার্গেট তো আপনাদেরকে বলেই দিলাম, যেহেতু এতদূর পর্যন্ত পেন্ডিং একটা মুভ বাকি ছিল এবং এতদূর পর্যন্ত ফাইনালি দেখুন টার্গেট পর্যন্ত গিয়েওছে। বাট এখানে যে জিনিসটা ঘটেছে যে আমি এখানে কিসের জন্য এসএল লাগিয়েছিলাম এটা আমি আগে দেখিয়ে দিই যে এখানে এসএলটা কিসের জন্য লাগিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটে এটা প্রাইস অ্যাকশন হিসেবে স্টার্ট করেছিল এবং আপসাইডে মোমেন্টাম দিচ্ছিল হায়ার হাই হায়ার লো হিসেবে। এখানে দেখুন যে হায়ার হাই হায়ার লো হিসাবে মার্কেট আপসাইডে মোমেন্টাম দিচ্ছিল। এটা হচ্ছে হায়ার লো, ঠিক আছে, এবং এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই এবং এটা হচ্ছে হায়ার লো। এই হিসেবে আমার প্রেডিকশন কি ছিল যে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর যদি এর প্রিভিয়াস যে লো, এই লোটাকে যদি কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে কিন্তু ডাউন সাইডে মোমেন্টাম দিয়ে দেবে এবং এই প্যাটার্নটা টোটালি ফেল হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাইস অ্যাকশন হিসেবে এই লোগুলোকে ব্রেক করে না। এখানে দেখুন এখানে একটা লোকেও কিন্তু ব্রেক করেনি, তো সেই হিসেবে এর লোয়ের নিচে কিন্তু আমার এসএলটা ছিল, ঠিক আছে। এই হিসেবে আমার এন্ট্রি, এসএল এবং টার্গেট আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ঠিক কিসের জন্য আমি এখানে বেরিয়ে গিয়েছি। এখানে বেরোনোর অ্যাকচুয়ালি কারণ যদি আপনাদেরকে বলি, এখানে দেখুন যে মার্কেটে যেহেতু এটা হচ্ছে সেলার্সের এরিয়া ছিল এবং এখান থেকে বায়ার্সের এরিয়ায় কনভার্ট হয়েছে, মানে এটা হচ্ছে বুলিশ জোন। তো এরপর এখানে আমার প্রেডিকশন কী ছিল যে এই যে এরিয়াটা, এই যে সাপোর্ট এরিয়াটা, মার্কেটে যদি এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা যদি ক্লোজ এর উপরে গিয়ে হয় তাহলে টোটালি মোটামুটি একটা কনফিডেন্স চলে আসবে এবং কনফার্মেশন পেয়ে যাব যে এটা মার্কেটে আপসাইডে মোমেন্টাম দেবে। সেই কারণের জন্য আমি কিন্তু হোল্ড করে থাকতাম যদি এই রেড ক্যান্ডেলটা এর উপরে গিয়ে ক্লোজ করতো। কিন্তু ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় মার্কেটে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাওয়ার পর আপসাইডে মোমেন্টাম দিলেও মার্কেট কিন্তু ডাউন সাইডে মোমেন্টাম দেয় এবং এসএল হিট করে দেয়, এটা ম্যাক্সিমাম টাইম হয়। কিন্তু এক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে যে একেবারেই দেখুন আপসাইডে মোমেন্টাম দিয়ে টার্গেট হিট করেনি, এখানে গিয়ে যথেষ্ট টাইম স্পেন্ড করেছে। বাট এখানে যেহেতু ক্যান্ডেলটা ক্লোজ এর নিচে হয়ে গেছে তো সেই কারণে আমার কনফিডেন্স একেবারেই লো হয়ে গিয়েছিল, ঠিক আছে। এবং এই কারণের জন্য আমি এই লেভেলে কিন্তু এক্সিট করে গেছি কিছুটা প্রফিট বুক করে, মোটামুটি $1 মতো প্রফিট বুক করেছি এবং তারপরে কিন্তু আমি এক্সিট করে গেছি। তবে আমি টেলিগ্রামে অলরেডি এটা আপডেট দিয়ে দিয়েছি, যারা টেলিগ্রামে জয়েন আছেন তারা অবশ্যই জানবেন যে হয়তো প্রফিট বুক করেছেন। তো আমি টেলিগ্রামে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, ওকে। তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবার যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।